হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে তোমাদের সোনা দিদিভাই সোনা কথায় সবাইকে সুস্বাগতম। আজকের ঘটনাটা খুব মনোযোগ সহকারে শোনো। ঘটনাটা ঘটে আমাদের ব্যারাকপুরে। আজকে যে ঘটনাটা বলবো যার সাথে ঘটেছে তার নামটা আজকে হাইট রাখবো, কারণ তাকে অনেকেই কিন্তু চেনে। সে কিন্তু একজন ড্যান্সার। আমাকে বলে, দিদিভাই তুমি যে একটা নিজের ইউটিউব চ্যানেল আছে তোমার, আমার সত্যি দেখে খুব ভালো লাগলো, জেনে খুব ভালো লাগলো। ও খুব রিসেন্ট আমার একটা ঘটনা শোনে ইউটিউবে, তো তারপরে ও জানতে পারে। তো যেখানে আমি তোমাদের বারবার করে বলি যে তোমাদের কোনো সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা বা কারোর সাথে ঘটেছে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন, আমাকে তোমরা শেয়ার করো। তো ও যখন দেখে, ও সেদিন আমার সাথে দেখা করে আমাকে বলে যে তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি যদি একটা ঘটনা বলি তুমি ঘটনাটা নেবে? আমি বললাম হ্যাঁ, কেন নেব না। এ মা, ঘটনা যদি সত্যি হয়, ঘটনা শুনে যদি আমার সত্যি মনে হয়, তাহলে কেন নেব না। তখন ও আমাকে বলল যে জানো তো সোনাদি, আমি তো অ্যাকচুয়ালি জানো ড্যান্স পারফরমেন্স করি। মানে ওর যে একটা ফেসবুক আইডি আছে, ওখানে ওর প্রোফাইলে ওর ফোন নাম্বারটা দেওয়াই থাকে। যদি কোনো অর্কেস্ট্রা বা কোনো কোনো ব্যান্ড থেকে ওকে যদি যোগাযোগ করে, ও অনেক সময় কি হয়, দূর দূরান্তে যে ধরো প্রোগ্রামগুলো হয় নাচের, তা সেখানে ওদেরকে কিন্তু নিয়ে যায় কন্ট্যাক্ট করে। তো আমাকে বলল যে জানো তো সোনাদি, এরকমই আমাদের মেদিনীপুরে ময়না বলে একটা জায়গা আছে, বললো ওখানে একবার ড্যান্সের জন্য নিয়ে যায়। সালটা ছিল বললো 2007 বললো ওখানে নিয়ে যায়। ওখানেই একটা ঘটনা ওদের সাথে ঘটে। বলছে আমি ছিলাম, আমাদের সাথে আরও 3-4 জন মেয়ে ছিল, আর যে আমাকে বলে সে কিন্তু ছেলে, যে আমাকে ঘটনাটা বলে। বলছে আমাদের সাথে আরও 2-3টে মেয়ে ছিল, আমাদের এখান থেকে ব্যারাকপুরেই থাকে, তাদেরকে নিয়ে যায়। বলছে প্রোগ্রামটা ওখানে একদম টানা 1 সপ্তাহ প্রোগ্রাম ছিল, আর আমাদেরকে ওখানে 5 দিনের জন্য ওরা নিয়ে যায়। 5 দিনের জন্য পুরো বুক করেছিল, টাকা দেবে, ওখানে থাকতে হবে, থেকে খাওয়া দাওয়া সব। আমরা ভাবলাম দীঘার সাইডে, সত্যি কথা মানে খুব আনন্দিত হই, কারণ সামনে দীঘা, একটু যেতে তো পারবো বাবা। হ্যাঁ, তো তার জন্য মনটা খুব খুব খুশি। এমনিতে বর্ধমান, পুরুলিয়া, মানকুণ্ডু, তারপর পান্ডুয়া, এসব জায়গায় ওরা অনেক যায় প্রোগ্রাম করতে। ও আমাকে নিজেই বলে, বলছে আমাদেরকে ওই ময়নাতে দীঘায় বলল আমাদের প্রোগ্রাম ছিল, নিয়ে যায়। এবার যেখানে ওদের নিয়ে যাওয়া হয়, বলল দিদি তোমাকে আমি কি বলবো, আমরা তো টাটা সুমো করে যাই, একদম মধ্যরাতে বাড়ি থেকে বেরোই, মধ্যরাতে। আর আমরা সকালবেলা একদম ভোর ভোর গিয়ে পৌঁছাই, গিয়ে আমরা খাওয়া দাওয়া করি। ওরা সব ওখানে খাবার দাবার আমাদের আয়োজন করে রেখেছিল। তো যাওয়ার পর ওখানে সেই দীঘাতে গেলে আমরা খাই না কচুরি বা লুচি, আর দেখবে মটরের যে তরকারি হয়, মানে ঘুগনি টাইপের, একদম পাতলা জলের মতো আলু দেওয়া, কিন্তু এত টেস্ট, মানে মশলা থাকেই না বলতে গেলে। ওখানে তো মুড়িটাও চলে। তো বলছে এত স্বাদ, আমাদেরকে কচুরি আর ওই তরকারি দেয় মটরের। আমরা সব খেলাম, খাওয়া দাওয়া করে, ডিম সেদ্ধ, মিষ্টি সবই ছিল। যে যার মতো খেয়ে সারা রাত জার্নি হয়েছে, প্রোগ্রাম আছে একদম আমাদের 5টা দিয়ে প্রোগ্রাম, ঠিক আছে, বিকেল থেকে। তো তার জন্য আমরা খেয়ে দিয়ে একদম টানা ঘুম দিই। সব ঘুম থেকে 2-3টের সময় উঠি, উঠে যে যার মতো স্নান টান করে আমরা মেকআপ করতে বসি। তো আমাকে বলছে সোনাদি, বিশ্বাস করবে না, এবার বলি, যেখানে আমাদের রাখা হয়েছিল সেই জায়গাটা প্রথম দিন চারপাশে দোকান বাজার, লোকালিটির মধ্যে। প্রথম দিন আমাদের 5টা দিয়ে প্রোগ্রামটা হলো, হওয়ার পর আমাদেরকে যারা ওখানে নিয়ে গেছিল, ওখান থেকে একটা ক্লাবের সদস্য আমাদের এসে বলল, তোমরা ছেলেমেয়েরা যারা আছো, তোমাদের জন্য একটা অন্য জায়গায় আমাদের ঘর নেওয়া হয়েছে, তোমরা ওখানে থাকবে। তো আমাদের যেখানে যেরকম নিয়ে যায় টাকা তারাই দেয়, যেরকম বলে আমরা সেরকমই থাকি। তো আমরা বললাম ঠিক আছে।
টাটা সুমোই আমাদের নিয়ে যাবে, আমাদের পায়ে হেঁটে যেতে হবে না, কারণ প্রোগ্রাম কখন শেষ হবে। আমাদের রাত 12টার সময় প্রোগ্রাম শেষ হলো, মানে আমরা কন্টিনিউ প্রোগ্রাম করিনি, আমাদের প্রোগ্রাম হয়েছে 2 ঘন্টা, আবার মাঝখানে আদার্স কেউ এসছে, আবার আমাদের বাংলা টালিগঞ্জের অনেক নায়িকারাও গেছিলো, তারপর ওদের প্রোগ্রাম শেষ হলো, শেষে আবার আমাদের কিছু দুটো ড্যান্স পারফরমেন্স ছিল। এইসব করতে করতে আমাদের 12টার দিকে শো শেষ হলো। আমরা টাটা সুমো করে যখন ফিরছি, আমাদের টাটা সুমো ওখানের আমাদেরকে বলল যে তোমরা যে যার মতো গাড়িতে ওঠার আগে যদি কারোর বাথরুম টাথরুম করার থাকে তাহলে এখান থেকে করে ওঠো, মাঝপথ আমি দাঁড়াবো না। তা আমরা তখন বললাম ঠিক আছে, আমরা যে যার মতো ওয়াশরুমে গিয়ে আসলাম। আসার পর ওরা বলল যে কোনো মতে আমি কিন্তু মাঝপথে দাঁড়াবো না, তোমরা গাড়ির কাজ, আর গরম প্রচণ্ড গরম, বলছে গাড়ির কাজ সব তুলে রাখো। তখন আমাদের এই যে ভাই যে আমাকে বলছে সোনাদি, আমি না মুখ ফসকে বলে ফেললাম ড্রাইভারকে, যে উড়িয়া ড্রাইভার ছিল, আমি বললাম যে আচ্ছা দাদা, কাজ তুলে রাখবো কেন, দাঁড়াবো না, রাতের বেলা হতেই পারে ফাঁকা নির্জন জায়গা, দাঁড়াতে না করছো, কাজ কেন তুলে রাখবো, গরমে থাকতে পারছি না। আর একটা টাটা সুমোর মধ্যে ঠাসাঠাসি করে আমরা যাব এতজন ছেলে মেয়ে, আর কাজ তুলে রাখবো, কারণ আমরা তো ব্যারাকপুর থেকে গেছি প্রায় 5-6 জন, তারপর আরও জায়গা থেকে ওরা নিয়েছে, তো এখানে আমরা মোটামুটি 10-12 জন রয়েছি, ঠাসাঠাসি করে কোলের উপর বসে যাব গরমে, আর কাজ তুলে রাখবো রাতের বেলা। আমরা এখানে থাকি তো, তোমরা কলকাতার ছেলে মেয়ে এসছো, 2 দিন নাচ গান করবে চলে যাবে, আমরা এখানে থাকি, তোমাদের সাবধানের জন্য বললাম, এবার যদি তোমাদের মরতে হয় তাহলে কাজ খুলে রাখো। আমরা সেইটা শুনে আর কিছু আর জিজ্ঞেসও করিনি, আমরা কাজটা সব যে যার মতো লক টেনে দিয়ে আমরা ওখান থেকে যাচ্ছি। ভাই বলে সোনাদি তুমি বিশ্বাস করবে না, রাস্তায় একটা মাইরি লাইট নেই, দুপাশে কোনো লাইট নেই, আমরা যে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি না মাঝপথ দিয়ে উড়ে যাচ্ছি না আকাশ দিয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না, শুধু হেডলাইট যে পড়ছে, শুধু দেখছি সরু কালো পিচের রাস্তা, সাপের মতো ঘোরানো বেঁকানো, দুপাশ থেকে শুধু আগাছা জঙ্গল, আর কিচ্ছু নেই। এত ভয় লাগছে, আর আমরা ভয় পাচ্ছি, কারণ আমাদের ভাই বলে দিদি ভাই শুধু বিশ্বাস করবে না, আমি একাই ছিলাম ওখানে ছেলে, সব কটা গাড়িতে মেয়ে, যদি একটা কোনো খারাপ জিনিস ঘটে যায়, এবার সবাই তো আমরা সহকর্মী বন্ধু বান্ধবী, তো যাই হোক কোনো রকমভাবে আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করালো। প্রায় 1.5 ঘন্টা পর, 1.5 ঘন্টা খুব স্পিডে কিন্তু টাটা সুমোটা চলেছে, মানে অনেকটাই ডিস্টেন্স প্রোগ্রামের ওখান থেকে, আমাদের নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বললো নামো, যাও তোমাদের ঘর এখানেই দিয়েছে। তা আমরা বললাম যে এখানে ঘর দিয়েছে, আমরা তো এর আগে আসিনি, কোন ঘর? তখন বললো নামো, আমি যাচ্ছি তোমাদের সাথে। সে সব জানে, সে চাবি টাবি ছিল, 2খানা রুম দিল আমাদেরকে, আমরা টোটাল ওখানে 11-12 জন ছেলে মেয়ে রয়েছে, 2টো রুম, বললো 2খানা রুম দিয়েছে, তোমরা এরকম করতে। আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের সে ভাই একটাই বলে সোনাদি তুমি এটা অবশ্যই বলবে, এরকম অনেকেই আছে যারা ড্যান্স গ্রুপ থেকে তুলে নিয়ে যায় ছেলে মেয়েদের নাচানোর জন্য মঞ্চে, তারপরে কিন্তু এক কথা বলে নিয়ে যায়, ঠিকমতো পেমেন্টও করে না, ঠিকমতো খাবারও দেয় না, এমনকি থাকার বন্দোবস্তও ভালো মতো করে না, কিন্তু নিয়ে যাওয়ার সময় বলে এই করবো ওই করবো, কিন্তু আমরা একবারই পরে আর যাই না, কিন্তু প্রথমেই তো আমরা ভুগি। তো এইটা খুবই খারাপ জিনিস, এটা করা উচিতই না কারোর সাথে, কারণ সবাই পেটের জন্যই যায়, পয়সা দুটো পাওয়ার জন্য, আর ওরাও যে ড্যান্স পারফরমেন্স করে ওদেরও কষ্টটা কম হয় না। তো ও ভাই আমাকে বলছে আমাদেরকে ঘর দিয়েছে, তুমি বিশ্বাস করবে না সোনাদি, টিনের ঘর, গরমের মধ্যে টিনের ঘর, একটা করে পাকা, আর এতজন আমরা থাকবো, আর সত্যি কথা বলতে একটা ছোট্ট একটা খাটের মধ্যে আমরা থাকবো কি করে, মানে একটা এমন রাগ হচ্ছে, তখনও আমাদের 4 দিন প্রোগ্রাম আছে। এবার কি হয়, যাদের এরম নিয়ে যায় বুকিং করে, তারা না যদি ওখান থেকে ধরো পারফরমেন্স করলো না, ছেড়ে চলে আসলো, ওরা কিন্তু পেমেন্টই করবে না, কারণ সবাই কিন্তু প্রথমে পেমেন্ট করে না, তো বলে হাফ দিচ্ছি হাফ পরে দেবো, আবার অনেকে কি 25% দেয়, 75% পরে দেয়, তো তার জন্য ওরা ওখানে কিন্তু ফেঁসে যায়। বলছে যাই হোক আমরা সবাই আলোচনা করলাম, ভাই যাকে আর 4 দিন কোনো রকমে
খাওয়া দাওয়া করে এখানে এরকম করে থাক, যাকে গাড়ি তো আছে, নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, কোনো অসুবিধা নেই। আমরা চুপচাপ আর কথা বাড়াইনি। তখন প্রায় রাত 2টোর কাছাকাছি আমরা শুয়ে পড়ি। বলছে রাতের বেলা সারা রাত না গেটের মধ্যে কেউ এসে টোকা দিচ্ছে। আমি বুঝতে পারছি না যে ওখানের কোনো মানুষ করছে না অন্য কোনো ব্যাপার, না কুকুর বিড়ালে করছে, টোকা দিচ্ছে। তারপর সে কিরম শব্দ, অদ্ভুত শব্দ হচ্ছে। আমরা সারা রাত মানে অনেকক্ষণ জেগে থাকার পর ভোরের বেলা ঘুমাই। সকালবেলা আমরা সব বেহুশ হয়ে ঘুমাচ্ছি। আমাদের ফোন আসলো। আমাদের ভাই বলে যে সোনাদি, বাড়ি থেকে মা ফোন করে। মা বললো কিরে, ফ্ল্যাটে তো রং হচ্ছে, ওরা ফ্ল্যাটে থাকে। বলছে ফ্ল্যাটে তো রং হচ্ছে, তুই না আসলে কাজটা বন্ধ রাখি, কারণ একার দ্বারায় আমার সম্ভব হচ্ছে না, ওর বাবা নেই। তখন ওই ভাই বলে যে দাঁড়াও, আর তো মাত্র 3 দিন পর চলে যাব, 2 দিন তো হয়েই গেল, আর 3 দিন চলে যাব। তো এই কথা বলে যখন ঘুম ভাঙে, বলছে সোনাদি তুমি বিশ্বাস করবে না, আমি যখন বেরোলাম ওখান থেকে রুম থেকে, ও মাই গড কি বলবো, বলছে বাইরে কোনো ওই 2টো টিনের ঘর, আর ওখানে কোনো দোকান পাট, আমরা যে বিড়ি সিগারেট খাবো কোনো দোকান নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা ধুধু করছে। অনেকটা দূরে গিয়ে, মানে ওখান থেকে অনেকটা দূরে, ওখানে গিয়ে ধরো দোকান রয়েছে, বাজার রয়েছে, মানে আমরা যেখানে রয়েছি ওখানে কিচ্ছু নেই। পেছনে না কিরকম কাটা তার দিয়ে, পেছন দিকটা কাটা তার দিয়ে না বাঁধানো একটা জমি ফাঁকা, আর দেখে মনে হচ্ছে ওখানে কবর দেওয়া হয়। হ্যাঁ, ওটা কবর দেওয়ার জায়গা, কারণ মাটির মধ্যে না উঁচু ঢিপি করা, মাটির মধ্যে উঁচু ঢিপি করা। আমরা বলছি কিরে ভাই, এখানে আমাদের থাকতে দিয়েছে, মানে আমাদের ভাই বলছে সোনাদি আমরা যে আরও ওই 3 দিন ছিলাম, সেদিন নিয়ে 4 দিন, বলে কিভাবে যে কাটিয়েছি ওখানে, প্রত্যেক দিন রাতের বেলায় নানা রকমভাবে শব্দ। আর কি বলবো, সারা রাত ঘুমাতে দিত না, মনে হতো চালের মধ্যে কেউ কিছু ফেলছে, মনে হতো ওই টিনের চাল, তারপরে কেউ মানে নখ দিয়ে খামচাচ্ছে টিনের মধ্যে, এমনকি মানে কি বলবো ভয়ঙ্কর শব্দ, যা আমরা সচরাচর পরিবেশের থেকে শুনতে পারি না। রাতের বেলা এমন শব্দ হচ্ছে, সাথে বলছে একটা মহিলার কণ্ঠস্বর, হাসির শব্দ। বলে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এগুলো ওখানে লোকজন করছে, কারণ এতগুলো মেয়ে ঠেয়ে রয়েছে অল্প বয়সী, এইটা ওরা ভেবেছিল। ড্রাইভার বলে, টাটা সুমো ড্রাইভার, যেদিনকে ওরা ওখান থেকে চলে আসবে, যেদিন আমরা চলে আসব, সেদিনকে আমাদের পুরোটাই বলে যে তোমরা যখন এরকম কোনো ড্যান্স পারফরমেন্স করতে যাবে, কোন মালিক, কোন ক্লাব, কে নিয়ে যাচ্ছে, এগুলো তোমরা ভালো করে জেনে নেবে, তারপর যাবে। তোমাদের যেখানে রেখেছিল অ্যাকচুয়ালি ওগুলো হচ্ছে কেউ থাকেই না, ওগুলো হচ্ছে যারা কবর দেয়, কবরের ওখানে তো লোক থাকে, কেন রাতের বেলা ভোরের বেলা যে কোনো সময় কবরের ওখানে মৃতদেহ আসে। বলে কবর দুয়ার যারা থাকে না, মাটি যারা খোঁড়ে, তারা ওই রুমগুলোই থাকে, তাদেরকে অন্য জায়গায় থাকতে দিয়ে সেই হোটেলের যারা কর্তৃপক্ষ ছিল তারা ওই ঘরগুলোকে নিয়ে ছেলে মেয়েগুলোকে থাকতে দেয়। বুঝতে পারছো কি অবস্থা? তাও আবার যারা থাকে কবর, যারা মাটি খোঁড়ে, তারা আবার রাতের বেলা অর্ধেক দিন থাকে না, রাতের বেলা দেহ আসলে পরে অন্য জায়গায় নিয়ে বসে থাকে, বা ফোন করে, বা কোনো জায়গায় বন্দোবস্ত করে, তখন ওরা আসে। ওই ঘরগুলো রাতের বেলা কেউ থাকে না, ওদের অন্য জায়গায় রেখে ওইগুলো বিনা পয়সার ঘর, ওই টিনের ঘরগুলোয় আমাদের এখানে ছেলেমেয়েগুলোকে থাকতে দেয়। ভাবো মানুষ কত ধরনের হয়। যাই হোক, এটা ছিল আমাদের ওই ভাইয়ের অভিজ্ঞতা। ভাই বলে দিদি তুমি বিশ্বাস করবে না, এত ভয় পেয়েছি ওর পর থেকে কোথাও কাজ করতে, মানে এই ড্যান্স করতে গেলে না ভয় লাগে। যাই হোক, ঘটনাটা এতটাই, তোমাদের যতটা বলেছিল ততটাই বললাম, একদম বাস্তব ঘটনা। তোমাদের আমি নামটা বলে ঘটনাটা শেষ করব। আচ্ছা, আমাদের প্রথম কমেন্ট করেছো হচ্ছে রিনা চক্রবর্তী, কেকা চক্রবর্তী, রাজেশ, আচ্ছা, তারপরে স্বপ্না হালদার দি ভাই, সুমন কান্তি মান্না, তারপরে শুভঙ্কর সুপ্রা, তারপর সুপ্রা সরকার,
সিল, তারপরে স্বপ্না বাচাল দিদিভাই, তারপর আব্দুল হক ভাই, তারপরে মিম, তারপর রেখা অধিকারী, তারপর মাম্পি ঘোষ, তারপরে সুদীপ্তা ব্যানার্জি, অসীম, তারপরে কমেন্ট করেছে আশিস মাঝি, তারপরে টুম্পা মণ্ডল। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, এখনের মতো ঘটনাটা এখানেই রাখলাম। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 2টোয় সোনা কথায় তোমাদের সাথে সোনা দিদিভাই। এখনের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। রাতে ঘটনা শুনতে কেউ কিন্তু মিস করো না। চলো দেখা হচ্ছে রাত 10:30টায়। টাটা।